What's up guys? Welcome to day 174. আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং। তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো, তো তার জন্য আমি আজকে প্রিপারেশন নিয়েছিলাম, একটু আগেই ভিডিওটা শ্যুট করে ফেলবো। রাইট নাও সময় হচ্ছে 12:30। আমি 11টার সময় ভিডিওটা করার প্রিপারেশন নিয়েছি, বাট সামহাও আজকে কারেন্ট চলে গিয়েছে। ওই সময় কারেন্ট চলে গিয়েছে, এসেছে এই 1 ঘন্টা পরে, মানে অলমোস্ট 12টা 10-11 বাজে ওই সময় কারেন্ট এসেছে। তো আজকে আমি দেখাবো যে আমাদের যে টি শার্ট দেখতে পাচ্ছ, এখানে দুটো টি শার্ট রাখা আছে, ওই একটা হোয়াইট টি শার্ট, ওই একটা হোয়াইট টি শার্ট। তো এইখানে হচ্ছে আজকে আমরা প্রিন্ট করব। তো এই প্রসেসটা কেমনভাবে হয়ে থাকে তোমাদেরকে আজকে এটাই দেখানোর চেষ্টা করব। মূলত আজকে সকালে একজন কাস্টমারের সাথে আমার কথা হয়েছে, উনি মূলত অর্ডার করেছে এই দুইটা হোয়াইট টি শার্ট, দুইটাই হবে ডিফারেন্ট ডিজাইনের। ডিজাইন হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে এই যে ইটাচি দেওয়া আছে, আর একটা হচ্ছে এই যে সাসকে আছে। তো দুটাই হচ্ছে হোয়াইটের মধ্যে হবে। তো দুটাই এখন আমি প্রসেসিংটা করব। তো চলো, অলরেডি বেশ লেট হয়ে গিয়েছে, দ্রুত কাজ শুরু করা যায়। তো সর্বপ্রথম আমরা এই টি শার্টটা দিয়েই স্টার্ট করব। আর ডিজাইন হচ্ছে এইটা ইটাচির ডিজাইন, এটা হচ্ছে আমরা বসাবো এইখানে। এটা A4 সাইজের প্রিন্ট। তো এটা এখানে হচ্ছে বসায় আমরা এই আয়রন দিয়ে হিট প্রেস দিব, এখানে বসিয়ে দিব। আর আমার হাতে আছে একটা, এই ডিজাইনটা বসবে হচ্ছে একদম এই বরাবর, পিছনে বসবে একদম পিছনে নেকের এই বরাবর বসবে এটা। এখন আসলে প্রিন্টের প্রসেসটা শুরু করতে হবে। তো রাইট না হচ্ছে আমাকে সবার আগে এই টি শার্টটা একটা আয়রন দিতে হবে, একটা নর্মাল আয়রন দিয়ে যে ভাঁজগুলো আছে এই ভাঁজগুলো দূর করতে হবে, রিঙ্কেলসগুলো দূর করতে হবে, একদম সমান রাখতে হবে, স্ট্রেট রাখতে হবে। এরপরে হচ্ছে প্রিন্টটা দিয়ে হিট প্রেস করতে হবে। তবে তার আগে একটা কাজ করা লাগবে, যখন আমি এটা আয়রন করব তারপরে ওই যে এটা ভালো করে আমার মেজার করতে হবে। মেজার করে সব দিক থেকে ঠিকঠাক আছে কিনা, কোনো দিক এদিক ওদিক বেশি চলে আসছে কিনা সব মেজার করতে হবে। এই মেজারটা কিন্তু অনেক সময় ঝামেলা হয়। আমার একটা ট্রাইপড থাকলে হয়তো আমি ক্যামেরাটা কোনোভাবে রেখে কথাবার্তা বলে কাজ করতে পারতাম, বাট আমাকে আজকেরা হয়তো ভিডিওটা পজ করে তোমাদেরকে কাজবাজগুলো দেখাইতে হইতে পারে। আর আজকেরা আমরা এই প্রিন্টের কাজে ইউজ করব এই কাপড়টা। এটা হচ্ছে একটা টি শার্ট ছিল আমার, একটা ব্লু টি শার্ট, তোমরা অনেকে দেখেছো। তো এটা হচ্ছে আমি কেটে দুইটা ভাগ করেছি। এটা মেনলি কাজে আসবে কি, আমি যখন এই ডিজাইনটা যখন এখানে রাখবো, এখানে রেখে আমি এই আয়রন দিয়ে ডাইরেক্ট হিট প্রেস করব না, এটা অনেক সময় ক্ষতি হইতে পারে, ডিজাইনের ক্ষতি হইতে পারে, নষ্ট হইতে পারে। তো সেক্ষেত্রে আমি করব কি, আমি এটা এভাবে ঢেকে দিব, কভার করে দিব। এইভাবে কভার করে সিঙ্গেল লেয়ার দিব, এভাবে কভার করে এর উপর দিয়ে এইভাবে হচ্ছে হিট প্রেসটা করব। এতে করে হয় কি, ডাইরেক্ট হিটটা এর মধ্যে যায় না। ডাইরেক্ট হিট গেলে অনেক সময় ডিজাইনটা নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। তো এর জন্য এই ফ্যাব্রিকটা আমরা ইউজ করব, এটা অনেক বেশি সেফ একটা প্রসিডিউর। যারা আসলে ডিটিএফ প্রিন্ট করো, যারা এই বিষয়ে জানো, তারা তো জানো যে কেন আমি কথাটা বলতেছি। যারা আসলে মানে এক্স্যাক্টলি আসলে বোঝো না যে কেন এটা করতে হয়, তাদেরকে বলছি। ইউজুয়ালি হয় কি, ডিটিএফে যে হিট প্রেস মেশিনটা, অনেকেই ওখানে টেফলন শিট ব্যবহার করে। টেফলন শিট নামে একটা বড় কাগজ আছে, ওটা করে কি, এরপর রেখে ওটাকে হিট দেয়। ওটা আসলে সেই হিটটা ভালো করে ট্রান্সফার ভালো করে এর উপর করে, ঠিক আছে। তো যেহেতু টেফলন শিট সবসময় পাওয়া যায় না, এর বিকল্পে এটা ব্যবহার করা যায়, এই সুতির কাপড়টা ইউজ করা যায়। তো আজকে আমরা এটাই ব্যবহার করব, তোমরা দেখতে পারবা প্রসেসটা। তো আমি টি শার্টটা একবার আয়রন দিয়ে নিয়েছি, এরপরে ডিজাইনটা আমি একদম সেন্টারে একদম পারফেক্টলি মেজার করে বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমরা এই কাপড়টা ফ্যাব্রিকটা ইউজ করছি, সুতির কাপড়টা। এরপরে এখন আমরা করব কি, এই আয়রনটা এখানে অন করে দিব। আর এখানে তোমার দেখতে পাচ্ছ টেম্পারেচার একদম ম্যাক্সে দেওয়া আছে, সর্বোচ্চ হিট আমাদের লাগবে এই কাজটা করতে গেলে। আমাদের ডিজাইনটা আছে একদম এই বরাবর, এই পজিশনে ডিজাইনটা আছে। তো এখন এখানে হচ্ছে আমরা হিট প্রেসটা করব। তো দেখে বলতে পারো যে ভাই, আপনি হিট প্রেস মেশিনের কাজ আপনি আয়রন মেশিন দিয়ে করছেন, এটা কি আদৌ ভালো হয় কি না? আমি বলবো এটা পসিবল যদি তুমি ভালো মতো এটাকে ইউজ করতে পারো। মেইন কাজটা হচ্ছে টেম্পারেচারের তাপের সঠিক ডিস্ট্রিবিউশন, সব জায়গায় তাপ পৌঁছাচ্ছে কি না। কারণ যতক্ষণ পর্যন্ত তোমার তাপ ভালো মতো পৌঁছাবে না, এখানে তোমার গামটা গলবে না। মেনলি যে ডিটিএফ যে স্টিকারটা, এটা গাম গলে এই যে ফ্যাব্রিকটা না, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে আঁকড়ে ধরবে না, ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে লাগবে না। তো ভালো করে আসলে তাপ দিয়ে এটাকে সেই গামটা গলাইতে হবে, যেন ভালো করে অ্যাটাচ হয় ফ্যাব্রিকের সাথে। তো এর জন্য সব জায়গায় কম বেশি ভালো মতো সেই তাপটা দেওয়া লাগবে। আমার তো কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, এর জন্য আমার হিট প্রেস মেশিন না হলেও চলে। তবে এতটুকু ইনশিওর করতে হবে যেন সব জায়গায় ভালো মতো একদম একটা টাইম আছে, মোটামুটি 12 সেকেন্ড থেকে 15 সেকেন্ড
রাখলেই ইনাফ একটা জায়গায়। তো গাইস, এটা আমাদের দেখতে পাচ্ছ হিট প্রেস করা হয়ে গিয়েছে। তো এখন এটা হচ্ছে কিছুক্ষণ যাবত ঠান্ডা হবে। আমি এখন এটাকে টেনে উঠাবো না, এই শীটটা একদম চলে আসবে আলগাভাবে আর এই প্রিন্টটা বসে যাবে। তো এখন হচ্ছে উঠালে হবে কি, অনেক জায়গা হইতে পারে যে ভালো করে এখনও সেই গামটা এই ফ্যাব্রিককে ধরতে পারে নাই, তো ওই এখন টান দেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে, একটু টাইম আমাকে এটাকে দেওয়া লাগবে। এরপরে হচ্ছে এই প্রিন্টটা যখন আমরা উঠাবো, এরপরে আমরা এই ফ্যাব্রিকটা দিয়ে ঢেকে আবার আরেকটা প্রিন্ট দিব যেন একদম শক্তভাবে লেগে যায়। এবং এটা যারা হিট প্রেস মেশিন ইউজ করে ওরাও করে, সবাই করে, তো আমাকেও আয়রন দিয়ে কাজটা করতে হবে। এখন আসলে হয়েছে কি, আয়রন দিয়ে যখন আমি কাজটা করব আমাকে একটু কষ্ট করতে হবে, কেননা আমাকে প্রত্যেকটা জায়গায় ভালো করে ভালো মতো প্রেস করতে হচ্ছে, যেহেতু আয়রনের যে হিটিং যে এরিয়াটা এটা অনেক ছোট আর প্রিন্টটা বেশ বড়, তো এর জন্য আমাকে প্রত্যেক জায়গায় ভালো করে অনেক সময় যাবত সেই প্রিন্টটা করতে হচ্ছে। যেখানে যদি আমি হিট প্রেস মেশিন ইউজ করতাম আমার একটা নর্মাল প্রেশার দিলেই কাজ হয়ে যাইতো, আমি অনেকগুলা টি শার্ট একবারে প্রিন্ট করতে পারতাম, আমার সময়টা টাইম সেভ হয়ে যাইতো। ইনশাল্লাহ আস্তে আস্তে ওটা চলে আসবে, বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। ভালো মতো ব্যবসাটা চললে আমি নিজেই ওই সময় নিয়ে নিব। তো এখনও সেই পারফেক্ট উপযুক্ত সময়টা হয়নি, এর জন্যই নিচ্ছি না, এর জন্য আপাতত আয়রন দিয়েই কাজ চালাচ্ছি। ওকে, তো প্রিন্টটা আরেকটু সেটেল হোক, এর সাথে আমরা এই পাশটা ফ্যাব্রিকটা এই পাশে মানে একদম ব্যাকে কাজ করব। এখন হচ্ছে আমরা কাজটা করব কি, তোমাদের দেখেছিলাম যে একটা গোলাকার একটা প্রিন্ট ছিল, সেটা হচ্ছে আমরা এখন বসাবো এই নেকের পিছনে। তো এটা আমি একটু ভালো করে সেট করি, তারপরে আবার কন্টিনিউ করছি ভিডিওটা। তো গাইস, এই হচ্ছে টি শার্টটার ব্যাক সাইড, আর সেই ছোট্ট ডিজাইনটা ভালো করে আমরা ওখানে প্লেস করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছ সেই ফ্যাব্রিকটা আবার আমরা ওর উপর দিয়ে দিয়েছি। আর এখন আমাদের কাজটা হচ্ছে এই আয়রন নিয়ে, অলরেডি এটা হিটে আছে, সুইচ অন আছে দেখতে পাচ্ছ, এটাকে আমরা জাস্ট খালি এভাবে প্রেস করে দিব। এটাতে খুব একটা কষ্ট হবে না, যেহেতু একদম ছোট প্রিন্ট, তো একটা প্রেশারেই ইনাফ। দেখতেই পাচ্ছ এই যে একদম, এটাকে এখন আমরা একটু টাইম দিব যেন ভালো করে ফ্যাব্রিকটাকে ভালো করে ধরতে পারে এই গামটা। রাইট নাও আমরা একটু টাইম নিব যেন এই প্রিন্টটা ভালো মতো বসতে পারে। তারপরে হচ্ছে আমরা করব কি, একটু পরেই মোটামুটি 5 মিনিট পরেই এই যে শীটটা আছে ওটা আমরা উঠিয়ে ফেলবো, একদম স্মুথলি উঠে আসবে। তো বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গিয়েছে আর আমরা শুরু করব এই ছোট ডিজাইনটার মাধ্যমেই। তো চলো শুরু করা যাক। তো এটা আমি আস্তে আস্তে টান দিচ্ছি, দেখতে পাচ্ছ একদম স্মুথলি উঠে আসছে। এই দেখো একদম সুন্দরভাবে উঠে চলে আসছে। আর এই হচ্ছে তোমার ডিজাইনটা, দেখতে পাচ্ছ ভালো মতো প্লেস হয়ে গিয়েছে। এখন আমরা করব কি, এই যে তোমার কাপড়টা এর উপর এটা রেখে আবার হচ্ছে একটা প্রিন্ট আমরা মানে সেই হিট দেবো। প্রিন্ট তো হয়ে গেছে অলরেডি, বাট হিটটা দেবো। এই হিটটা দিলে হবে কি, এটা আর কখনোই এই ফ্যাব্রিক থেকে উঠে যাবে না, একদম পার্মানেন্ট থেকে যাবে। এটা একটা বলতে পারো সেফটি হিসেবে দেওয়া হয়। তো ওই কাজটা পরে করব, আগে সামনে আমাদের যে ডিজাইনটা রয়েছে এটার শীটটা খুলি, তারপরে হচ্ছে আমরা ওই প্রিন্টটাতে যাব। তো এইটা একটু খুলতে অসুবিধা হইতে পারে যেহেতু বড় ডিজাইন, যার জন্য অলরেডি আমি একটু টেনে খুলে রেখেছি, কেননা এক হাত দিয়ে আসলে টেনে খোলাটা একটু টাফ। আমার হাতে একটা ক্যামেরা আছে, ফোন আছে, যেহেতু এক হাত দিয়ে কাজ করতে হবে, একটু কষ্ট হবে, তো এর জন্য এটা করা। তো দেখতে পাচ্ছ টান দিচ্ছি আমি, এটা খুলে যাচ্ছে আস্তে আস্তে, এবং এটা দেখতে আসলে খুবই স্যাটিসফাইং লাগে। এই দেখো তোমরা একদম নিরিবিলি রিল্যাক্সে উঠে আসছে। এই দেখো টান দিলাম, আসলে এক হাত দিয়ে কাজ হয় না, এখানে আসলে অনেক ডিটেলস থাকে, তো এভাবে টেনে তোলা যায় না, একটু রিস্কি হয়ে যায় ব্যাপারটা। এই দেখো এই যে একটা তোমার নর্মাল যে ফুটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ডিজাইনের একটা পার্ট, সেটাও কিন্তু ভালো মতো লেগে গিয়েছে এখানে। তো গাইজ আবার সেমভাবে সেই ডিজাইনটার উপরে আমরা এই কাপড় দিয়ে দিয়েছি। এখন আমরা একদম ফাইনাল টাচ দিব, জাস্ট 5 সেকেন্ড হোল্ড করবো প্রত্যেকটা পয়েন্টে। 5 সেকেন্ডের বেশি দিলে হচ্ছে কি ডিজাইনটা বেশি মানে পুড়ে যাওয়ার চান্স থাকে, ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো অনলি 5 সেকেন্ড আমরা প্রত্যেকটা জায়গায় প্রেস করব। হয়ে গিয়েছে, সেটা সরিয়ে ফেলি আমি। এই দেখো পার্মানেন্টলি এটা বসে গিয়েছে, কোনো রকম সেইটার নাই, আর এখান থেকে উঠে যাওয়ার চান্সও আর নাই। এই তো আমি হাত দিয়ে একটু খোঁচা মারছি, বাট উঠছে না, আর এটা উঠবেও না। আর সেমভাবে এই পিছনের ডিজাইনটাকেও আমরা হিট দিব। তো গাইস এই হচ্ছে টি শার্টের উপরে ডিজাইন প্রিন্ট করার প্রসিডিউর। এইভাবেই মূলত আমরা কাজবাজ করে থাকি। যখন কাস্টমার অর্ডার দেয় তখন নর্মাল একটা একদম সিম্পল ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে আমরা আমাদের ডিজাইনটার উপরে
হিটের মাধ্যমে প্রিন্ট করে থাকি, তারপরে এটা ভালো করে ভাঁজ টাজ করে প্যাকেজিং করে একদম ভালো মতো শিপ করে দিই। তো এইটার কাজ তো অলমোস্ট শেষ। ব্যাকে যেই ছোট প্রিন্টটা আছে ওইটাকেও হিট দিয়ে একদম ফাইনাল টাচ দেওয়া হবে। এরপরে ছোট একটা আশপাশ দিয়ে ফ্যাব্রিকের উপর দিয়ে একটা আয়রন দিব, এরপরে ভাঁজ দিয়ে প্যাকেট করে দিব। তো এই টি শার্টের কাজ শেষ করে আমরা ধরবো ওই টি শার্টটা। আমাদের ডিজাইন রেডি আছে, দেখতে পাচ্ছ এখানে সাসকের ডিজাইনটা হচ্ছে আমরা ওই টি শার্টে বসাবো। দেন যেইভাবে তোমাদেরকে প্রিন্ট করা দেখাইলাম ওইভাবে প্রিন্ট করব। দেন সকালবেলায় বাবল র্যাপার দিয়ে ভালো মতো দুইটা টি শার্টকে র্যাপ করে ফেলবো। এরপরে হচ্ছে কুরিয়ার পলির মধ্যে ঢুকিয়ে ভালো করে ওটা সিল করে দিব। তোমরা অলরেডি দেখে ফেলেছো যে কিভাবে আমরা আমাদের প্যাকেজিংটা করি। তো গাইস, আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, তোমরা এনজয় করেছো। যদি এনজয় করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি, অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।